এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের খবরে ঝিনাইদহের কালীগঞ্জে তার গ্রামের বাড়ির সামনে শত শত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়েছেন। শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে। এদিকে রাজধানীতে ডিবি কার্যালয়ে হাজির হয়ে বাবার হত্যাকারীদের বিচার চেয়েছেন মেয়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। সংসদ সদস্যের মৃত্যুর খবর জানার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নিহতের আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা। একে অন্যকে সমবেদনা জানানোর চেষ্টা সবার। তাদের দাবি, হত্যায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনা। ভ্যানে করে একা একা গিয়েছে, তার মানে সে নিশ্চিত ছিল তার কোনো শত্রু থাকতে পারে না। কেউ যদি জানতো যে তারে মেরে ফেলবে, সে আর দেশে ফিরে পড়তে পারবে না, সে তাহলে কখনোই যেত না। জনপ্রিয়তা ছিল তার তুলনা নেই। এরকম ভালো মানুষ আর পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে যান জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আউট অফ ইমাজিনেশন এরকম একটা ঘটনা ঘটেছে। তিনি জনগণের বন্ধু ছিল। রাষ্ট্রীয় সকল প্রক্রিয়া মধ্য দিয়েই তার সমস্ত কার্যক্রম শেষ হবে। অবশ্যই এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে, কোথায়, কেন হয়েছে। প্রকৃত যারা খুনি তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে বিচার করুক। এদিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান আনোয়ারুল আজিমের মেয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাবা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ডরিন। তারা কেন করেছে, কি জন্য করেছে, আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।